হ্যালো বন্ধুরা, আজকে কলেজে আমাদের দুইজন সহকর্মীর বিদায় অনুষ্ঠান উপলক্ষে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমাদের মাননীয় এই কলেজের সভাপতি এবং পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার উনিও আসবেন। আমাদের কলিগরা সব পিছনে বিভিন্ন আলোচনা করছেন। আজকে প্রচণ্ড গরম, তো সেগুলো থেকে ভিডিও করার জন্যই আসলে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের ক্যামেরাতে কলেজটা আমি দেখাই। আমাদের কলেজটা দেখা যাচ্ছে পিছনে স্ক্রিনে, আর সামনের দিকে আমার কলিগরা কে কী করছে একটু দেখাবো। তো চলুন দেখি যে আমার কলিগরা কী করে, সেদিকে একটু দেখি। তো এই যে আমাদের প্রিন্সিপাল স্যার, উনি খুব ব্যস্ত সব অনুষ্ঠান চারিদিকে ঠিকঠাক করার জন্য। আর আমার কলিগরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন বিষয়ে গল্পগুজব করছে। এই যে আমাদের বাচ্চু ভাই, আসলে নজরুল ভাই, কিন্তু আমরা বাচ্চু ভাই নামে পরিচিত। এই যে মুজাফর ভাই, আমাদের ইসলামী শিক্ষার সহকারী অধ্যাপক। এই যে আজকে আমাদের বার্থডে বয় নজরুল ভাই। নজরুল ভাই রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক, উনি কয়েকদিন আগে রিটায়ার্ড করেছেন আর কি। মিজানুর ভাই আরবি সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা সহকারী অধ্যাপক হারুন ভাই, মোতালেব ভাই ইসলাম শিক্ষা সহকারী অধ্যাপক, সব সহকারী অধ্যাপক। এখানে আছে আমাদের ফজলু ভাই, সমাজকর্মর সহকারী অধ্যাপক, কিন্তু আসলে কতটুকু কর্ম করে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। রফিক ভাই, আচ্ছা রফিক ভাই, আপনি হচ্ছে আজকে আমাদের যে দুইজন কলিগ আসলে আমাদের থেকে বিদায় নিল আর কি, এই বিষয়ে কিছু বলেন। আসসালামু আলাইকুম সম্মানিত পত্নীতলা উপজেলাবাসী। আমাদের চৌরাশিপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের দুইজন সিনিয়র শিক্ষক জনাব সহকারী অধ্যাপক নজরুল ইসলাম সরকার এবং শরীরচর্চা শিক্ষক জনাব আবু সাইদ ভাই আজকে কলেজ থেকে বিদায় নিচ্ছে। আমরা কলেজের পক্ষ থেকে তাদেরকে আজকে বিদায় দেব। তো এই জন্য আমরা আজকে সমবেত হয়েছি, বা কিছুক্ষণের মধ্যে আমাদের বিদায়ের অনুষ্ঠান শুরু হবে। যে কোনো বিদায় একটি বেদনার, তবে এই বিদায় সেই বিদায় নয়। এই বিদায় সাময়িকভাবে চাকরির থেকে বিদায়। আমরা তাদের সামনের যে যতদিন ব্যস্ত, আল্লাহ তাদেরকে যেন সুস্থ সুন্দর এবং ভালোভাবে যেন বেঁচে রাখে, এই দোয়া করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রফিক ভাই। আসলে বিদায় তো খুবই কষ্টদায়ক, আসলে এটা পূরণ হওয়ার নয়, তবে এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো এখানে আমাদের প্রকৌশল কোনো ওয়ার্কশপ প্র্যাকটিস আমাদের দাদা শশীদা আছে। আমাদের বড় ভাইরা বললো বিদায় সম্পর্কে, আমি নতুন করে আর কি বলবো, তবে এইটুকুই বলবো যে আসলে সকলকেই কর্মজনিত কারণে অবসর নিতেই হবে। খারাপ লাগলেও ওটা মেনে নিতে হবে। ধন্যবাদ। তো এই যে আমাদের গণিতের বিভাগীয় প্রধান আমাদের লিটন কুমার, মাহমুদুল ভাই কেমিস্ট্রি। আসলে আমাদের স্যার আছে খুবই ব্যস্ত, পুরো অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য তার চেষ্টার কোনো ত্রুটি নেই, এবং স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠান আসলে ঠিকঠাক হচ্ছে। তো স্যার, আপনি আজকে কিছু এই যে বিদায় হচ্ছে এই বিষয়ে কিছু বলেন স্যার, অনুভূতিটা ব্যক্ত করেন। একই সঙ্গে আমাদের নজরুল ইসলাম সরকার রাষ্ট্রবিজ্ঞানের সহকারী অধ্যাপক এবং আবু সাইদ ইসলাম শরীরচর্চা শিক্ষক, তারা অবসরে গেছেন। তার অবসর সম্বর্ধনা দেওয়ার জন্য আজকে আমরা আয়োজন করেছি, যে যাতে আনুষ্ঠানিকভাবে তাদের বিদায় দিতে পারি। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং অত্র কলেজের সভাপতি রিফা তারা, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবে। আমরা যাতে সফলভাবে তাদের বিদায় দিতে পারি এই কামনা করি। ধন্যবাদ। এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য স্যারের যে ঐকান্তিক প্রচেষ্টা, এবং আমাদের যে সিনিয়র শিক্ষকরা মহোদয়রা আছেন এবং সিনিয়র জুনিয়র সবাই একসাথে আলোচনাপূর্বক এই অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে হতে যাচ্ছে। সবার চেষ্টায় এবং চেষ্টার কোনো ত্রুটি ছিল না কারোই। শুনবো তো সবার অনুভূতি শুনবো। তো
তো আমি যেটা বলছিলাম যে সবার আমাদের কলেজের অনেক শিক্ষক তো সবার ঐকান্তিক প্রচেষ্টা এবং ঐকান্তিক চেষ্টায় এই আজকের অনুষ্ঠান সুন্দরভাবে হচ্ছে। সবার অবদান এখানে অনস্বীকার্য। তো আজকে আসলে আবহাওয়াটা প্রচণ্ড গরম। তো এখানে আমাদের সমাজকর্মের প্রভাষক আশরাফুল এবং হিসাব বিজ্ঞানের প্রভাষক ইন্দ্রজিৎ সবাই আছে। সবাই কিছুটা অলস সময় কাটাচ্ছে, কারণ রান্নাবাড়া ওই যে সামনে দেখা যাচ্ছে আমাদের কিছু কলিগরা সব বসে বসে গল্প করছে, উপরে আসলে বিদ্যুৎ নাই, এই জন্য সমস্যা। তো আসলে বিদায় অনুষ্ঠানটা যদিও আমাদের খুব হৃদয়ে নাড়া দেয়, এটা খুব একটা হৃদয় বিদারক। যদিও আমরা বারবার তাদেরকে পাবো বেঁচে থাকা পর্যন্ত, তারপরও আসলে কষ্টদায়ক একটা ব্যাপার। আর আজকে তাদেরকে বিদায় দিতে পারছি এরকম একটা আয়োজনের মধ্যে দিয়ে, এটা সত্যি আমাদের জন্য একটা এই কলেজ থেকে একটা গর্বের বিষয় আর কি। এখানে শশা কাটা চলছে। আর তাছাড়া আমি একটু দেখি আমাদের বড় ম্যাডাম এখানে রান্নার কাজে একটু ব্যস্ত, কিন্তু দেখেন এখানে আমাদের একজন জুনিয়র ম্যাডাম, আমাদের ইতিহাসের ম্যাডাম, ওনাকে বাতাস করে সাহায্য করছে। আসলে এর থেকে আমরা বুঝি যে আমাদের মধ্যে যে মমত্ববোধ, যে আমাদের মধ্যে যে একজনের প্রতি আরেকজনের দায়িত্ববোধ, ভালোবাসা, এটা কতটা হলে এই কাজটা হতে পারে। আমরা আসলে সবাই যত বড়ই পরিবার হই, আমরা সবাই মিলেমিশে সমস্ত কাজকর্ম একসাথে শেয়ার করে করি। আমরা যেন এটা সবসময় করতে পারি, এটাই আমাদের সবার চাওয়া। এবং আমাদের ম্যাডাম কিন্তু মোস্ট সিনিয়র, উনি এই কষ্ট করে এই বিদায় অনুষ্ঠানে এই কাজ করছেন, ওনাকে দেখে আমাদের অনেক কিছু শেখার আছে। এই যে বাচ্চু ভাই কয়েকদিন যাবত দৌড়াচ্ছে, আজকে সকাল থেকে নিরন্তরভাবে উনি সব কাজ দেখাশোনা থেকে শুরু করে সমস্ত কিছু সাজায় গোছায় সব করছে। আসলে এগুলোর থেকেই আমাদের অনেক কিছু, আমরা জুনিয়র যারা তারা অনেক কিছু শিখবো। এখানে শশা কেটে রাখা আছে, শশা, এই যে শশা কাটছে, হ্যাঁ। তো এগুলো পরিবেশনা হবে পরবর্তীতে। আর যথারীতি আমাদের মোকসেদ ভাই, যেটা হচ্ছে আসলে ঢেঁকি স্বর্গে গেল যে ধান বানে তার প্রমাণ। আর আমাদের বুলু ভাই, আমাদের কিছুদিন আগে অবসরপ্রাপ্ত আমাদের অফিস সহকারী, তারপরে উনি আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে এসে, আসলে যারা কাজ করে তারা বসে থাকতে পারে না, যা এসে অলরেডি প্রশংসাপত্র লেখার কাজে বুলু ভাই শুরু করে দিয়েছে। আসলে যে কাজ করে সে কাজ করতেই থাকবে। আর এখানে আছে সাইদুর ভাই, যথারীতি ছাত্রদের সাথে গুলতানি চলতেছে, ও ডিগ্রির খেলানি, তার ব্যাপারগুলো সব বড় বড়, দেখা যাক কী হয়। আর এখানে আমাদের, যদিও এটাতে আমাদের শঙ্কর জাতের অবশ্যকারী, কারণ দুরুল ভাই হচ্ছে আমাদের জেনারেল শাখার কেরানি হওয়ার পরেও উনি শুধুমাত্র ওই কারিগরি শাখা নিয়ে ব্যস্ত থাকে সবসময়, লেখার কাজে সব ব্যস্ত। এখন আমরা দেখবো যে রান্নার কী খবর, চলো। ডিজে আইরে আমার দাদা, আমার সঞ্জয় দাদা রান্না করতে করতে গরমের ঠেলায় অস্থির। এই যে এখানে সবগুলো আছে, আমাদের রুমানা, এই যে আমাদের উকিল, আমাদের হাফিজুর ভাই, দীপক, আমাদের মাসুদ কামাল, তারা আসলে এই যে লেবু কাটাকাটি করছে সব। আসলে সবার প্রচেষ্টা ছাড়া একটা অনুষ্ঠান করা কখনোই সম্ভব না। এরা অনেক জুনিয়র, কিন্তু এরা কিন্তু সকাল থেকে কাজকর্ম করে যাচ্ছে, কাজকর্ম করছে জন্যই অনুষ্ঠানটা ভালোভাবে পরিচালিত হচ্ছে। আর আমাদের এখানে এই যে রান্নাবাড়ির যে অবস্থা, এখানে আসলে কারোর সাথে কথা বলে এখন সবার মেজাজ খারাপ, কারণ এত গরম, আজকে গরমের ঠেলায় সবাই অস্থির। তারপর কারণ না, এই যে আমাদের প্রস্তুতি, রান্না মোটামুটি চলছে। এই যে ডিম, এখানে আমাদের যে সুভদ্রা আছে, সঞ্জীব দা, হাফিজুর ভাই আর বৃন্দাবন দা। আসলে অনেকটা ভাগ্য ভালো হলে এরকম প্রতিষ্ঠানে চাকরি করা যায়, কারণ আমাদের প্রত্যেকটা এই অবশ্যক প্রত্যেকের রান্নার জন্য এত বেশি এক্সপার্ট। এই জন্য কলেজও বেঁচে গেছে, নতুন করে কোনো বাবুর্চি কোথা থেকে আনতে হয় না, তারা সমস্ত অনুষ্ঠান পার করার জন্য যতজনই হোক সেটা সমস্যা নাই। কিন্তু গরমে তাদের একটু সমস্যা হচ্ছে, কিন্তু তারপরেও আশা করি সব কিছু ভালো হবে। আদা কাটা হয়েছে, হ্যাঁ। এই যে অলরেডি মাংস রান্না হয়ে গেছে, এটা
একবার হয়েছে না, আরেকটা হবে। হ্যাঁ, তো আসলে মাংসের কালারই বলে দিচ্ছে যে এটার স্বাদ কেমন হবে। যদিও এটা আমরাই হয়তো উপভোগ করবো, কাউকে আমরা এর সাথে শেয়ার করতে পারবো না। এটা মাংস হচ্ছে, হ্যাঁ। এই তো আমরা পরবর্তীতে আবারও না 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 এটা আমাদের রাব্বানি ভাই, সুখে দুঃখে সবসময় আমাদের সাথে আছেন। কলেজে যে কোনো অনুষ্ঠান হোক বা যে কোনো বিপদ হোক আছে। এই যে আমাদের প্রদীপ দা চলে এসছে। হ্যাঁ, এই প্রদীপ দা রাব্বানি ভাই আমাদের কখনো ছাড়া যায়নি, যাবেও না আশা করি। খুবই ভালো স্যার যে আমাদের কলেজে একটা বিদায় অনুষ্ঠান ঘিরে এত বড় একটা আয়োজন হবে, এতে আমরা সকলে খুবই আনন্দিত। আসলে শুধু বিজয় অনুষ্ঠান না, আমাদের কলেজে যে কোনো অনুষ্ঠানে হ্যাঁ স্যার, ঠিক আছে, কারণ 10 মিনিটে করি কাজ, হারিয়ে যেতে নাই কাজের কোনো ছড়বে না, সব কাজ আমরা নিজেরাই করবো, রাইট। তো